নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজমা। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি রাজমাটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় এটা 8 ঘন্টা মতো ভিজে গেছে। এবার এটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এটা আমি সেদ্ধ করে নিই, আর অন্যদিকে আমরা রান্নাটাও শুরু করে দিই। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, অন্যদিকে ওটা সিদ্ধ হচ্ছে রাজমাটা। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, অল্প একটু দারচিনি, দিয়ে দিচ্ছি কতগুলো জিরে, আর দিচ্ছি আমি গোটা গোলমরিচ। ফোড়নটা একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা 2খানা পেঁয়াজ। দেখুন, দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার এটাকে আমি ভালো করে ভাজতে দেবো। দেখুন, পেঁয়াজটা একদম আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। রাজমা করার সময় কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পুরো 1.5 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে নিচ্ছি আমি। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো, কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে আমি ওপর থেকে একটু নুনও দিয়ে দেবো। দেখুন, অল্প পরিমাণ নুন দিলাম। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, আর আমি রাজমা সেদ্ধ করার সময় তো নুন দিয়েছি, সেজন্য নুনটা একটু কম দিলাম। নুনটা দিলাম কেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন, একবার ঢাকা দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, টমেটোটা আমি প্রায় 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। টমেটো নুন দিয়ে একটু ঢাকা দিলে তাড়াতাড়ি গলে যায়। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলে। দেখুন, আমার টমেটো কিন্তু গলে গেছে। খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু আমার গলে গেছে। দেখুন, মশলাটা আমি টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি সব দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি অল্প পরিমাণ কসুরি মেথি। এরপর দেবো আমি পরিমাণ অনুযায়ী হলুদ। এরপর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দেব অল্প পরিমাণ 1/2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার সমস্ত গুঁড়ো মশলা দিয়েও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েও আবার বেশ কিছুক্ষণ কষাবো এটাকে। দেখুন, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পুরো কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় আমি এর মধ্যে যে রাজমাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, রাজমাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রাজমাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়েছে, খুব নরম হয়ে গেছে রাজমাটা। রাজমাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন, মশলাটার সঙ্গে রাজমাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটা হাতার সাহায্যে একটু রাজমাটাকে এইভাবে হালকা করে 2-4টে এইভাবে ভেঙে দেবো। আবার একবার নেড়ে নিচ্ছি। দেখুন, এবার আমি এর মধ্যে রাজমা সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। রাজমা সেদ্ধ করার জল কিন্তু ফেলে দেবেন না। রাজমা হাই প্রোটিন, রাজমা সেদ্ধ করার জল একদম ফেলবেন। এটা খাবেন, শরীরের পক্ষে ভীষণ উপকার, বিশেষ করে বাচ্চা বয়স্কদের তো ভীষণই উপকার। দেখুন, এবার আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। দেখুন, রাজমাটা আমার ফুটে গেছে। এর থেকে আমি ঝোলটা শুকাবো না, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম। আর রাজমা এমনি কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি।
দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, গরম মশলা, সামান্য পরিমাণ গরম মশলা, দেবো হচ্ছে আমি এখানে ঘি। দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ঘি। এখানে পুরো 3 চামচ ঘি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেল রাজমা। একবার হাই ফ্লেমে বাড়িয়ে দিলাম, অফ করে দিলাম। দেখুন রাজমাটা এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম কড়াইয়ে রাখলে আরও কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। রাজমা প্রচণ্ড পরিমাণে আপনার জল টানে। দেখুন একটা জায়গায় আমি রাজমাটা ঢেলে নিলাম। খুব যে আপনার মোটা করেছি তা না, আবার খুব যে পাতলা করেছি তা না। এটা আস্তে আস্তে একটু বসে গিয়ে একদম ঠিকঠাকভাবে চলে আসবে। এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাজমা। খুবই সিম্পল প্রসেসে শেয়ার করলাম রাজমাটা। রাজমা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য হাই প্রোটিন খাবার। যারা ডায়েট করছে তাদের জন্য খুবই ভালো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।